আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের মতো একটি গুরুত্বপূর্ণ সালাত আদায় করার তৌফিক দান করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ ইসলামিক জালসায় বৈঠকে বসার তৌফিক দান করেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ। আতা রাহিমাহুল্লাহ, উনি একজন তাবিঈ বিদ্বান, উনি বলছেন যে একটা ইসলামিক বৈঠক 10টা অন ইসলামিক বৈঠকের কাফারা হয়ে যায়। মানে বেহুদা বসা হয়েছে, আড্ডাম দেওয়া হয়েছে, কোনো কিছু লাভ হয়নি, ফায়দা হয়নি, এমনি হাসি তামসা খেলাধুলা ইত্যাদির বৈঠক 10টা বৈঠকের কাফারা হয় যদি ইসলামিক বৈঠকের মতো এরকম বৈঠকে যদি বসা হয়, তাহলে এই জাতীয় ইসলামিক বৈঠকে বসা লস নেই, লাভ আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আমিন এই জাতীয় বৈঠকের উপস্থিতিদের নিয়ে আল্লাহ ফেরেশতাদের নিকট ফখর করেন আর তাদেরকে বলেন যে আল্লাহ তাদেরকে বলেন যে এরা কি চায়, তো বলে এরা জান্নাত চায়। তো আল্লাহ বলেন যে এরা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলে না, আল্লাহ দেখেনি। তো জিজ্ঞাসা করেন যে যদি দেখতো তাহলে কি অবস্থা হতো? তখন ফেরেশতারা বলবেন লাকানু আশাদ্দা লাহা তালাবান, তাহলে তারা জান্নাতকে আরো বেশি বেশি করে তলব করত। তারপরে ফেরেশতারা জিজ্ঞাসা করেন যে আর কি থেকে তারা আমার নিকটে পানাহ চাই, আর কি চাই তারা? তখন তারা বলেন যে ওরা জাহান্নাম থেকে পানাহ চায়। তখন আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে সাক্ষী করে বলেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওদেরকে মাফ করে দিলাম, জাহান্নাম থেকে ওদেরকে আমি নাজাতের ব্যবস্থা করে দিলাম। এগুলো সহিহ হাদিসে এসেছে। আরো সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আমিন ওই মজলিসবাসীকে খেতাব করে বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কারণ বিশেষ করে এই ক্ষমার আওতায় পড়ে সগীরা গুনাহগুলি, এবং কবিরা গুনাহ ক্ষমা হতে পারে যদি আমরা ওই বৈঠকে আল্লাহর কাছে গঠনমূলকভাবে তওবা করে মাফ করে নিতে পারি। তাহলে এই জাতীয় ইসলামী মজলিসকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বরং এগুলো আল্লাহর নিকটে অনেক মহান। আরও হাদিসে পাওয়া যায় যে মা জালাসা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসানাহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। মুসলিম শরীফ হাদিসে বলা হয়েছে যখন কোনো মানুষ কোনো মসজিদে বসে, আল্লাহর কিতাব তারা কি করে পরস্পর অধ্যয়ন করে, মানে ওটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে তাদের মাঝে, তাহলে কি হয়? হাফাত আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে বসে। নাযারাত আলাইহিমুস সাকিনা, এবং তাদের উপর শান্তি বর্ষিত হয়। ওয়াশিয়াতুহুর রাহমা, এবং তাদেরকে আল্লাহর রহমত আচ্ছাদিত করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, এবং আল্লাহ তাদের কথা স্মরণ করেন ওদের নিকট যারা তার নিকটে রয়েছে, মানে সর্বোচ্চ ফেরেশতা মণ্ডলীদের জামাতের নিকট আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করে, মানে আমাদের কথাই উল্লেখ করে, আমরা ধরে নিতে পারি। এরকম মজলিসে যদি এরকম ইসলামিক জালসা মজলিস হয়, তো এগুলো কি বলা হয়? আল্লাহর জিকিরের মজলিস। আল্লাহর জিকির বলতে ওই আল্লাহ আল্লাহ হু হু এটা নয়, জিকির একটা ব্যাপক জিনিস। তো যা হোক সমাজ শুদ্ধি, এই সংক্ষিপ্ত পরিসরে আমি সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর করতে চাই। মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরাটি নাম্বারিং হিসেবে দেখতে গেলে আমরা দেখব 112 নম্বর সূরা, এবং কোথায় নাজিল হয়েছে? মক্কায়। যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে এগুলোকে মক্কি সূরা বলে, সূরা মাক্কিয়া বলা হয়। আর যেগুলো মদিনা যাওয়ার পর নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। সেই হিসাবে এটি মক্কি সূরা, মানে মক্কায় থাকাকালীন অবতীর্ণ হয়েছে। মক্কি মাদানীর আরেকটা ফারাক হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যত সূরা নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মক্কি সূরা, আর হিজরতের পরে যত নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। যদিও মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে চলে এসেছিলেন বা মক্কাতে এসে উনি অবস্থান করছিলেন ওই সময়, কিন্তু নাজিলটা হয়েছে কখন? মদিনায় হিজরত করার পরবর্তীতে,
এটাকে মাদানী সূরা বলা হয়। তাহলে মাক্কি মাদানী সূরাগুলি আমরা আশা করি বুঝতে পেরেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কি সূরা। এগুলো কিন্তু দেখবেন যে আমপারা প্রায় সব সূরাই ওই মাক্কি সূরা, ছোট ছোট সূরাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। তো সেই হিসেবে এই সূরা হল মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টি আয়াত। প্রথমত এই সূরার ফজিলত, এই সূরার প্রেক্ষাপট কি, মানে কি ক্ষেত্রে এই সূরাটি নাজিল হয়। তাফসিরে পাওয়া যায়, তাফসির ইবনে কাসির সহ যে কোনো তাফসিরে পাবেন এই সূরার প্রেক্ষাপট হিসেবে যে মুশরিকরা জিজ্ঞাসা করেছিল সিফ লানা রব্বাক, হে মুহাম্মদ আপনি আপনার রব্বের পরিচয় দেন, আপনি যার দিকে আমাদের ডাকছেন, মানে এক আল্লাহ যে ইবাদত করতে বলছেন এই আল্লাহর পরিচয় দেন, উনি কি থেকে উদ্ভূত তার বংশীয় পরিচয় দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল করে। তাহলে প্রেক্ষাপট বুঝতে পারলাম যে মুশরিকরা প্রশ্ন করেছিল সিফ লানা রব্বাক, আপনি আপনার রব্বের পরিচয় দিন, বা অনসব লানা রব্বাক, আপনি আপনার রব্বের বংশনামা উল্লেখ করুন, মানে কোত্থেকে কিভাবে আবির্ভূত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব হিসেবে এই সূরাটি নাজিল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মানে আমি পানাহ চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। এটা কোরআন শুরু করার আদব। যে কোনো সূরা দিয়ে আপনি যদি শুরু করেন, প্রথম শুরু করলেন কেরাত, তাহলে আউযু বিল্লাহ পড়বেন। এরপরে যদি সূরার শুরু থেকে পাঠ করেন তাহলে বিসমিল্লাহ পড়বেন। আমরা এটা সূরা শুরু থেকে পাঠ করেছি, আর এটাই প্রথম আমাদের কেরাত হিসেবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়েই কিন্তু আমরা শুরু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং করুণা নিধান। দুটো কাছাকাছি একই অর্থ। পরম করুণাময়, চরম দয়ালু, অতীব দয়ালু, সে আল্লাহর নামে আমি শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন, অর্থাৎ হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। প্রথম আয়াত আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। দ্বিতীয় আয়াত হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর না তিনি কারো থেকে জন্ম নিয়েছেন। চতুর্থ আয়াত ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর না তিনি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার মতো কোনো কিছু নেই, আর তার মতো কোনো কিছু নেই। এই হলো সরল অনুবাদ। আসুন এই সূরাটির ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত এই সূরার ফজিলত, এই সূরার ফজিলত হিসেবে আমরা বলবো যথেষ্ট। এই সূরার ফজিলত হিসেবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এতটাই র্যাঙ্ক দিয়েছেন যে এই সূরা যদি আপনি একবার পাঠ করেন তাহলে কোরআনের 1/3 আপনার পাঠ করার সমান হয়ে যাবে, মানে নেকি পেয়ে যাবেন। যেন আপনি কোরআনের 1/3 পাঠ করে ফেললেন যদি সূরা ইখলাস পাঠ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, নিশ্চয় এই কোরআন, এই সূরাতুল ইখলাস কোরআনের 1/3 সমপরিমাণ। বুখারী মুসলিম শরীফ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন তোমরা জড়ো হও, শুধু তোমরা জড়ো হও এবং আরও লোকজনকে জড়ো করো। তো তারা জড়ো হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকটে সূরাতুল ইখলাস পাঠ করলেন, মানে ইখলাসের তেলাওয়াত করলেন। এখন একটু আগে যেমন আমি তেলাওয়াত করলাম না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করেন। এর আগে বলে সবাই জড়ো হয়েছেন সাহাবীরা, তিনি সূরাতুল ইখলাস পাঠ করে বাড়ির দিকে চলে গেলেন, ঘরে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে বললেন যে তোমরা জড়ো হও, আমি তোমাদের নিকটে কোরআনের 1/3 তেলাওয়াত করে শোনাবো। তো এরপরে লোকজন জড়ো হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করে ঘরে চলে গেলেন। তো সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের 1/3 শোনাবেন, তো উনি যে ঘরে চলে গেলেন আর তো ফিরে আসছেন না, মনে হয় ওনার নিকট ওহী নাজিল হচ্ছে বা আর অন্য কোনো ব্যস্ততায় পড়ে গেছেন, এই জন্য উনি আসতেছেন না আর আমাদেরকে এভাবে 1/3 শোনাতে পারছেন না।
বেশ কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন যে আমি তোমাদেরকে যে কোরআনের 1/3 শোনাতে চেয়েছিলাম, তেলাওয়াত করতে চেয়েছিলাম, সেটা এই সূরা, যে সূরাটি পাঠ করেছি। এরপরে কসম করে বলেন, কাল্লা ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন। ওই সত্তার কসম যার হাতে রয়েছে আমার আত্মা, প্রাণ, নিশ্চয় এই সূরাটি কোরআনের 1/3 সমপরিমাণ। মানে আমি তোমাদের অলরেডি পড়েই ফেলেছি। এই হাদিস থেকে, বুখারী মুসলিম এই হাদিস থেকে উলামায়ে কেরাম দলিল নিয়েছেন যে সূরাটি যদি 3 বার কেউ পাঠ করে তাহলে পরিপূর্ণ কোরআনের সওয়াব পেয়ে যাবে, পরিপূর্ণ কোরআন খতমের সওয়াব পেয়ে যাবে। মানে এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে। সেই হিসেবে 3 বার করে যে পাঠ করে থাকে, এভাবে তার খতম বাড়তেই থাকবে। এই কথাটা বলছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, একজন শ্রেষ্ঠ বিদ্বান, যার বিদ্যা বুদ্ধির কারণে এবং গভীর বিদ্যার কারণে তাকে শেখুল ইসলাম বলা হতো। শেখুল ইসলাম এই লকবটা খুব কম লোককেই দেওয়া হয়। উনি এটা বলেছেন, এই ফতোয়া দিয়েছেন। এটা তার ছাত্র ইমাম ইবনুল কাইয়্যিম, তিনি অনেক বড় ইমাম ছিলেন, তিনিও একই কথা বলেছেন। সৌদি আরব লাজনা দায়েমা স্থায়ী ফতোয়া বোর্ড, তারাও একই কথা বলেছেন। শেখ বিন বাজ আলাদাভাবে একই কথা বলেছেন। শেখ ইবনে উসাইমিন একই কথা বলেছেন। সৌদি আরব দুজন শ্রেষ্ঠ আলেম, এক কথা প্রায় সমস্ত উলামায়ে দ্বীন সৌদি আরবে একমত যে এটাই সঠিক কথা, যে কোরআন যদি, কোরআনের এই সূরাটি, সূরা ইখলাস যদি 3 বার পাঠ করা হয়, এক খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে। হ্যাঁ, সবই পাবেন, কিন্তু আপনার পুরো কোরআন খতমের যে আলাদা একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আপনার আদায় হবে না। বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে একজন কোনো হাদিসে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি পাঠ করে তাহলে তাকে গোলাম আজাদের সওয়াব দেওয়া হয়। এখন যদি কারো দায়িত্ব থাকে, জিম্মায় থাকে, কোনো অপরাধ করেছে, সেই হিসেবে তার দণ্ড হলো গোলাম আজাদ করা। তো যদি সে বলে যে আমি এটা পাঠ করলাম, লা ইলাহা এভাবে পাঠ করলাম, আমার গোলাম আজাদ খালাস হয়ে গেছে, তো এটা যেমন ভুল হবে, ঠিক এরকম এটা সওয়াবের দিক থেকে আপনাকে এক খতম কোরআনের সওয়াব দেওয়া হবে 3 বার পাঠ করলে। কিন্তু আপনাকে পড়তে হবে হালাল হারাম জানার জন্য, বিধিবিধান জানার জন্য, শরীয়তের আমল করার জন্য আপনাকে পুরো কোরআন পাঠ করতে হবে, কিন্তু আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবেন। আর একটু বেশি করে যদি আমরা বুঝতে চাই তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে বসে থাকলো ওই জায়গাতেই, মানে মসজিদে ওই মুসাল্লা ওই বসার জায়গাতেই বা মসজিদের এরিয়াতে বসে থাকলো, জিকির আছে করলো, ভালোভাবে যখন সকাল হলো সে 2 রাকাত নামাজ যদি পড়ে, নফল নামাজ, তাহলে এটা তার জন্য পরিপূর্ণ হজ উমরার সওয়াবের কাজ হবে। মানে পরিপূর্ণ হজ উমরা নেকি পেয়ে যাবে সে। এইভাবে যদি 2 রাকাত ওই ইশরাকের নামাজ বলেন বা চাস্তের নামাজ বলেন, যদি পড়া হয়, মানে ফজরের সালাত আদায় করার পর অপেক্ষা করলো, জিকির আজকার করতে করতে সকাল হয়ে গেল ভালো মতো, মানে সূর্য উঠে গেল ভালো মতো, তখন সে কী করলো, 2 রাকাত নামাজ পড়ল, তাহলে কানাত লাহু কাহাজ্জাতিন তাম ও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন, তার জন্য হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা লেখা হবে। এখন যদি কেউ বলে যে আমি এত টাকা খরচা করে হজে যাব, খালি বলে এটা আমার কি দরকার, আমি সহজভাবে হজ উমরা করে নিই, যে কী করেছি সে মানে ওই সকালে ওইভাবে এই ওজিফাটা পালন করেছে, তো ওর হজ কিন্তু আদায় হবে না, ওর ফরজ হজ কিন্তু আদায় হবে না, কিন্তু আল্লাহ তাকে নফল হজে নেকি দেবে। বিষয়টা এরকমই আমাদের বুঝে নেওয়ার চেষ্টা করে। একজনের নিকটে স্বর্ণ রূপা অনেক কিছু আছে, যেটা গ্রামের একজন ধনীর সমপরিমাণ, যার কাছে চাল ডাল অনেক কিছু আছে, বিক্রি করলে এর স্বর্ণ দিয়ে ওর ধনসম্পদ পাওয়া যাবে, আর ওর ধনসম্পদ বিক্রি করলে এর ধনসম্পদ সে পেতে পারে, মানে এই স্বর্ণকারের সমপরিমাণ। কিন্তু কেউ কারো থেকে বেনিয়াজ, প্রত্যেকেই দরকার আছে। শহরের যে বসবাস করছে স্বর্ণরূপা নিয়ে কি থাকবে না, আর চাল ডাল কিনা দরকার আছে না? তাহলে বোঝা যায় সমপরিমাণ একটা জিনিস আলাদা, আর প্রয়োজন আর একটা, প্রয়োজনীয় জিনিস আর একটা বিষয়। ওর কাছে স্বর্ণরূপা আছে বলে কি ওটা নিয়ে থাকবে না, ওর খরচা করার দরকার আছে, ওর খরচা করার দরকার আছে, সংসার চালানোর দরকার হয়েছে। তো যা হোক, এটা হলো সওয়াবের দিক থেকে। তাহলে এই সূরার মহানত্ব আমরা আর একটা জানতে পারলাম, যে সূরা ইখলাস যদি আপনি 3 বার পাঠ করেন, পরিপূর্ণ কোরআনের সওয়াব পাবেন, কোরআন খতমের সওয়াব পাবেন। এই হিসেবে আপনি যদি মাঝে মাঝে মনে করেন যে আজকে তো বেশি খুব একটা আমল করতে পারিনি, খালাস আপনি এই সূরা ইখলাসটাই করতে থাকেন।
আমি নিজেই ব্যক্তিগতভাবে এই সূরাটা পড়ার চেষ্টা করি। কোনো সময় যখন ইচ্ছা হয় 5 খতম, 10 খতম, 15 খতম, এক কথায় যখন যা পারি। বিশেষ করে যখন মনে করি যে আজকে খুব একটা কাজ করতে পারিনি, মানে ইবাদত বন্দেগী খুব একটা হয়নি, তখন যখন ওটা স্মরণ করি, তখন এই সূরা ইখলাসের এই কাজটা আমি সেরে নেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি অল্পতেই নেকি দেয়, সমস্যাটা কি? এখানে কেউ ইখতিলাফ তুলেছেন, কিন্তু ওই ইখতিলাফের মূল্য নাই, যেখানে এত বড় বড় উলামা কেরাম বলছেন, এবং এটা বাস্তবতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সূরা ইখলাস কোরআনের 1/3 পরিমাণ। তো সূরা ইখলাসে 100 আর হলে 1/3 সব পাওয়া যাবে না? 1/3 অনেকগুলো জড়ো হয়ে গেল, চারানা করতে করতে একটা কথা হয়েই যায়, 4টা চারানাতে। ঠিকই তো, কোরআন যেহেতু 1 ভাগ হয়ে যাচ্ছে, কাজে এবার 3 বার পড়লে কি হলো, মানে পরিপূর্ণ কোরআনই যেন আপনার আমার পড়া হয়ে গেল। তো যা হোক, এই সূরাটি কত মহান লক্ষ্য করে দেখেন যে সাহাবায়ে কেরামদের এক এলাকায় এক সাহাবী তাদের নিয়ে জামাতে নামাজ পড়তেন, কিন্তু উনি এই সূরা ইখলাস পড়তেন। মানে এদিকে কেরাত শেষ করলেন, সূরা ফাতিহা অন্য সূরা পড়া, আবার সূরা ইখলাস দিয়ে খতম করতেন। তো তার মুসল্লিরা তার বিরুদ্ধে অভিযোগ আনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে উনি এই সূরাটা প্রত্যেক রাকাতেই পড়েন, এটা কেন করেন? তাকে প্রথমে অভিযোগ তার নিকটে সরাসরি পেশ করেছিল। তো উনি বলেছেন, দেখো, আপনারা আমার পিছনে ইমামতিতে নামাজ পড়েন বা না পড়েন, আমি কিন্তু এই সূরা পড়বো, এভাবে আমি পড়বো। শেষ পর্যন্ত অবজেকশন গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাই জিজ্ঞাসা করো কেন সে পড়ে এই সূরাটা। তখন উনি জবাব বলেন যে ইন্নী উহিব্বুহা লিআন্নাহা সিফাতুর রহমান, আমি এই সূরাটি খুব ভালোবাসি, কারণ এটা পুরোটাই রহমানের সিফাত, রহমানের গুণাগুণ উল্লেখ করা হয়েছে। মানে এখানে কারো কোনো কথা বলা হয়নি, নবীরও কথা বলা হয়নি, ফেরেশতারও কথা বলা হয়নি, কোনো হালাল হারাম আলাদা কোনো বিধানও দেওয়া হয়নি, খালি আল্লাহর নিছক পরিচিতি। কুল হু আল্লাহু আহাদ, বলেন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নাই। তো এই সূরাকে আমি ভালোবাসি কেন, পুরোটাই রহমানের সিফাত, গুণাগুণ উল্লেখ হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও ওকে বলবে ইন্নাল্লাহা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসেন। উনি যে এই সূরাটাকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাকে ভালোবাসেন। তো আরো মানে কি পক্ষেই ফয়সালা পেয়ে গেলেন। এভাবে দেখা যাচ্ছে একাধিক সাহাবী এই সূরাটা মানে প্রত্যেক রাকাতে রিপিট করতেন। তো এই সূরাটা কত গুরুত্বপূর্ণ সূরা আমরা লক্ষ্য করতেছি, মাত্র 3টি আয়াত, কিন্তু 4টি আয়াত, এর আগে বলেছি হয়তো 4টি আয়াতে শেষ। কিন্তু দেখেন এর মর্যাদা কত, আর এটার কারণই হলো যে আল্লাহ মহান আল্লাহ, যার সাথে কোনো কিছুই তুলনা করা যায় না, এই মহান আল্লাহর এই গুণ উল্লেখ হয়েছে। অথচ দেখবেন যে আরেকটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, পুরোটা কিন্তু আবু জেহেলের পরিবার সম্পর্কে, না আবু লাহাবের পরিবার সম্পর্কে, বুঝেছেন? এই সূরা কিন্তু আলাদা কোনো ফজিলত নাই, তবে কোরআনের আয়াত, কোরআনে একটি সূরা, কারণ কোথায় আবু লাহাব আর কোথায় মহান আল্লাহ। তো যা হোক, এই সূরার র্যাঙ্কটা এই জন্যই বেড়েছে যে এখানে আল্লাহর পুরোপুরি পরিচয় তুলে ধরা হয়েছে। এই জন্য ওলামায়ে দ্বীন বলছেন যে আল্লাহর পরিচয় যদি জানতে চান তাহলে এই সূরা ইখলাস পাঠ করেন, আর ওই দিকে সূরা বাকারা 255 নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি পাঠ করেন, দেখবেন পুরোপুরি পরিচয় আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন এই 2 সূরাতে, এই আয়াতুল কুরসিতে এবং এই সূরার ভিতরে। তো কি এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, অর্থাৎ আল্লাহ এক, এ কথা ঘোষণা দিতে বলছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে আল্লাহ কোনো গোষ্ঠী না, আল্লাহ কোনো জামাত নন, বরং আল্লাহ এক এবং একক। দ্বিতীয় পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। তার একটা বড় পরিচয় যে তিনি কোনো কিছুর মুহতাজ নয়, আর সবাই তার নিকটে মুহতাজ, তার মুখাপেক্ষী। তাহলে আল্লাহর আরেকটা পরিচয় যে তার কোনো প্রয়োজন নাই কারো নিকটে, সৃষ্টি করে কারণে প্রয়োজন নাই, তিনি প্রয়োজনহীন, অমুখাপেক্ষী। এই গুণ কারো আছে? কারো এই গুণ নেই। কিছু না কিছু মুখাপেক্ষী রয়েছে। হিন্দুরা যাদেরকে ঠাকুর বলে, এদের কি কোনো প্রয়োজন ছিল না? নাই,
কত কি প্রয়োজন। ডাক্তার জাকির নায়েক বলছেন যে একটা ঠাকুর হিন্দুরা মানে তাকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে, মনে করে ওটা উপাস্য তাদের, অথচ তার নানান রকম সমস্যা ছিল, ডায়াবেটিস সহ শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। আবার দেখা গেছে আমেরিকাতে গেলে তাকে ওই নিষিদ্ধ ঘোষণা করেছিল, আর তুই আসতে পারবি না, বিদায়। তো বলছে যে ভগবান, তারপরে ওরা আবার অনুমোদন নাই মানে অমুক দেশে যাওয়ার। এটা কি ভগবান হতে পারে? এটা কি সরি হিন্দুদের পরিভাষা অনুযায়ী বলছি। তো এরকম ব্যক্তি কি আল্লাহ হতে পারে, উপাস্য হতে পারে? মানে যার প্রয়োজন, যার নানান রকম সমস্যা অসুখ, তাহলে আল্লাহর প্রথম পরিচয় তিনি এক এবং একক। দ্বিতীয় পরিচয় হলো আল্লাহ সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী, আর সবাই হলো তার মুখাপেক্ষী। সুতরাং উপাস্য সেই হবে যার কোনো প্রয়োজন নেই। আর এই দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো সৃষ্টি নাই যার প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন রয়েছে, সবাই আল্লাহর ভিখারি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তৃতীয় পর্যায়ে আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর না তিনি জন্ম নিয়েছেন। ওলামায়ে কেরাম বলছে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর বাতিলপন্থীদের প্রতিবাদ করেছেন, যারা আল্লাহর সাথে শিরিক করত। মুশরিক, মক্কার মুশরিকরা বলতো যে আল মালায়েকা বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তারা জানতো যে ফেরেশতারা সুন্দর সুন্দর, তখন মেয়েদের সাথে তুলনা করে কিছু মেয়েলি মূর্তিও রেখেছিল কাবা ঘরে। 360 মূর্তির ভিতরে কিছু মেয়েলি মূর্তিও ছিল, মানে মেয়ের আকৃতিতে। এখনো হিন্দুদের ভিতরে আসে না সুন্দর সুন্দর নারী, এরপরে 4-5খানা হাত, আরো কত কি। তো এগুলোর মূলে আমরা মনে করি যে ওদের যে কোনো মানব আগের পূর্বের মানে মনীষী, তাদেরকে তারা স্মরণ করে থাকে, মনীষাকে এভাবে। তো মক্কার মুশরিকরা এটা করেছিল। তাদের বিশ্বাস কি ছিল যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, এই জন্য কিছু প্রতিকৃতি তারা রেখেছিল কাবা ঘরে মেয়েলি আকৃতিতে। এগুলো বানাতুল্লাহ, আল্লাহর মেয়ে, এদের পাওয়া মানে আল্লাহকে পেয়ে যায়, ওয়াস্তা, বুঝছেন? তাহলে আল্লাহ যখন বলেন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তখন কথাটা বাতিল হয়ে গেল মুশরিকদের কথা যে ফেরেশতারা আল্লাহর মেয়ে। ওরা নিজেরা মেয়ের পছন্দ করতো না, কিন্তু আল্লাহর জন্য আবার মেয়ে ধার্য করেছে। এই জন্য আল্লাহ প্রতিবাদ করেছে, এটা কোন ধরনের তোমাদের বন্টন, বেঢং বন্টন, তোমাদের জন্য ছেলে আর আমার জন্য মেয়েগুলি, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মুশরিকদের প্রতিবাদ হয়েছে যারা বলে ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর কাদের প্রতিবাদ হয়েছে? ইহুদিদের প্রতিবাদ হয়েছে। এরা হলো দ্বিত্ববাদী। এরা এদের নিকটে একজন মহান পুরুষ বলেন বা নবী বলেন, ইখতিলাফ হয়েছে, ওজাইর আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কে তারা বাড়াবাড়ি করতে করতে এই পর্যায়ে গিয়েছে যে কোরআনে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওজাইর ইবনুল্লাহ, আর ইয়াহুদরা বলে যে ওজাইর আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। উনি এসেছেন তাদেরকে হেদায়েত করার জন্য, এখন উল্টো বুঝিল রাম, মানে ও কি মাবুদ বানায় দিয়েছে। তাহলে ওরা ওজাইরকে আল্লাহর বেটা নির্ধারণ করে নিয়েছিল। তো বেটা নির্ধারণ করলে আর মুসলমান থাকে? কাফের। তো এই আয়াতে প্রতিবাদ করিলেন আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ বলে, তিনি কাউকে জন্মই দেননি। তো কিভাবে এগুলো আসলো? ওজাইর কিভাবে আল্লাহর বেটা হয়? ফেরেশতারা কি করে আল্লাহর মেয়ে হয়? এই দুই শ্রেণীর বাতিলপন্থীর প্রতিবাদ হলো। আর এক শ্রেণীর বাতিলপন্থী প্রতিবাদ হলো কিভাবে? খ্রিস্টান হলো তৃত্ববাদী, এবং খ্রিস্টানরা মনে করে আল্লাহ একটা পরিবার আছে, যে পরিবারের সদস্য হলো ঈসার মা আল্লাহ, মানে আল্লাহকে তারা মনে করে ঈসার বাবা, জন্মদাতা, বাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আজ পর্যন্ত তাদের এই তাওরাত, বাইবেল, বিকৃত করার পরে আজ পর্যন্ত একটা আয়াত নাই সেই বাইবেলে যে আয়াত প্রমাণ দেয় যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি তোমাদের গড, আমি তোমাদের কি উপাস্য, বা তোমরা আমার ইবাদত করো। ডাক্তার জাকির নায়েক উচ্চ কণ্ঠে বলে, বলিষ্ঠ কণ্ঠে বলে, বড় বড় মাজমাতে, বড় বড় সম্মেলনে, লক্ষ লক্ষ মানুষের সম্মেলনে তিনি বলেন, এই খ্রিস্টানদের চ্যালেঞ্জ করে বলেন যে যদি কেউ দেখাতে পারে বাইবেল থেকে যে ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি তোমাদের মাবুদ
বা আমার ইবাদত করো তোমরা। উনি বলছেন আমি প্রস্তুত আছি খ্রিস্টান হয়ে যাওয়ার জন্য। কিন্তু এই পদে দেখাতে পারেনি, কারণ এটা নাই এখনো তাদের কেতাবে নেই। বরং তাদের কেতাবে এখনো কিছু প্রমাণ বহন করে যে আল্লাহ এক এবং তিনি একমাত্র ইবাদতের যোগ্য এবং তার কোনো সন্তান সন্ততি নেই। তো লাম ইয়ালিদ বলার মাধ্যমে প্রতিবাদ হয়েছে খ্রিস্টানদের, যারা ঈসা আলাইহিস সালামকে মনে করে যে আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ কি বলছেন? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেননি। সুতরাং যে মাবুদ হওয়ার দাবিদার হবে তার এটা পরিচয় যে সে কারো থেকে জন্ম নেবে না। সুতরাং ঈসা আলাইহিস সালাম কি করে মাবুদ হলো? ঈসা তো জন্ম নিয়েছে অলরেডি তার মা থেকে। ঈসার মা ছিল না? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম অলৌকিক হয়ে জন্ম লাভ করেছেন, মানে বিনা পিতায়। তো এটাই ওই ঈসা ঈদের ফিতনার কারণ হয়ে গিয়েছিল। ইহুদিরা তাকে জারজ সন্তান মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি খ্রিস্টানরা পর্যন্ত। আমরা ঈসা আলাইহিস সালামকে পাক পবিত্র করি ও জেনার অভিযোগ থেকে, ঈসা আলাইহিস সালাম মাকে এবং ঈসাকে নিষ্পাপ মনে করি। কিন্তু ওরা খ্রিস্টানরা ধার্য করেছে যে ঈসার বাপ হলো অমুক, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআন স্পষ্ট হয়ে বলছে যে না, ঈসা আলাইহিস সালাম তিনি অলৌকিকভাবে জন্ম নিয়েছেন এবং আল্লাহর কালেমা দ্বারা জন্ম নিয়েছেন। রূহুম মিনাল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম। আল্লাহর পক্ষ থেকে একটি রূহ এবং আল্লাহর পক্ষ থেকে একটি কালেমা, যেটা মারইয়ামের দিকে নিক্ষেপ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত। সূরা মারইয়ামের ভিতরে বিস্তারিত বর্ণনা এসেছে কীভাবে মারইয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম গর্ভধারণ করলেন। তিনি যখন একেবারে পরিপূর্ণ যুবতী হলেন এবং একটা এলাকায় চলে গেলেন, মাকানা শারকিয়া, পূর্বাঞ্চল বলা হয়, পূর্বাঞ্চলের জায়গায় চলে গেলেন যখন, ওয়াত্তাখাযু মিন দুনিহিম হিজাব, এবং তিনি হেজাব অবলম্বন করলেন, পর্দা করলেন মানুষ থেকে, লোকালিটি থেকে, তিনি দূরে থেকে নিজেকে পর্দায় রাখার চেষ্টা করলেন। ফারসালনা ইলাইহা রূহানা, আল্লাহ বলছেন তখন আমি পাঠালাম আমার রূহকে, মানে রূহ বলতে এখানে জিবরিল আলাইহিস সালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, তখন উনি তার নিকটে কি হলেন? একবারে হৃষ্টপুষ্ট পরিপূর্ণ পুরুষে, মানে তিনি ছবি ধারণ করেন, আকৃতি ধারণ করেন, মানে উনি যেন একজন মানে সুন্দর সুদর্শন যুবক। কে? জিবরিল আলাইহিস সালাম, মানে তার সামনে। তখন উনি বলছেন ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, ইন্নী আউযু বির-রহমান মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আপনার নিকটে রহমানের কাছে পানাহ চাই, আমি রহমানের নিকটে পানাহ চাই আপনার থেকে, যদি আপনি মুত্তাকি হয়ে থাকে। মানে উনি ভেবেছেন তার নিকটে গতিরোধ করছে, হঠাৎ করে সামনে এসে হাজির, হয়তো খারাপ কিছু আবেদন করবে, মানে জেনা ব্যভিচার করবে হয়তো। তখন উনি ওটা বলেছিলেন। তখন উনি বলেছেন, উনি তো ফেরেশতা, বলেছিলেন ইন্নামা আনা রাসূল রাব্বিকা, আমি তো আপনার রব্বের পক্ষ থেকে দূত, বার্তাবাহক, রাসূল মানে ফেরেশতা। লিয়াহাবা লাকা গোলামান জাকিয়া, আমি তো আপনাকে দিতে এসেছি একটা পাক পবিত্র বাচ্চা, সন্তান। তখন উনি বলছে সন্তান কেমনে হবে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি, আর না আমি জানাকার। তো বললেন যে এটা আল্লাহ বলে দিয়েছে, ও তার নিকটে সহজ এটা। এরপরে জিবরিল আলাইহিস সালাম তার আস্তিনে ফুঁ দিয়েছিলেন, সেটাই তার পেটে গর্ভে গিয়েছিল রাজস্থানের মাধ্যমে। তো এই ছিল ঈসা আলাইহিস সালাম। কিন্তু খ্রিস্টানরা এখন মনে করে যে আল্লাহই ওর বাবা, নাউযুবিল্লাহি মিন যালিক। আর ইহুদিরা মনে করে, হ্যাঁ, ইহুদিরা মনে করে জারজ সন্তান। নবী কি, কিসের নবী? এটা জারজ সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্টার্ড বলে না, ওইরকম, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈসা আলাইহিস সালাম বাড়াবাড়ি করেছে ইহুদিরা। কোন দিক দিয়ে বাড়াবাড়ি করেছে? অশ্রদ্ধায় বাড়াবাড়ি করেছে, তাকে জারজ সন্তান বলেছে, তার মাকে জানাকারিনী বলেছে। আর এই খ্রিস্টান হতভাগ্যরা কি করছে? বাড়াবাড়ি করতে করতে বিনা বাপে জন্ম নেওয়ার কারণে বলছে ও আল্লাহই ওর বাপ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরা উভয়ে পথভ্রষ্ট এবং উভয়ে কাফের। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয় তারা কুফরি করেছে, কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ তিনজনের তৃতীয় জন। তো এটা সঠিক নয়। তো সবাই কাফের। এই আকীদা যারা লালন করে যে আল্লাহর সন্তান রয়েছে বা আল্লাহ কারো থেকে জন্ম নিয়েছে, তো আল্লাহ কারো থেকে জন্ম নেননি, এই আয়াতের মাধ্যমে, এই কথার মাধ্যমে কি প্রত্যাখ্যাত হলো? যে কেউ দাবি করবে যে সে মাবুদ বা যার বিষয়ে দাবি করা হয়, অথচ সে জন্ম নিয়েছিল মাতৃপেট থেকে,
পিতামাতা ওরস সন্তান, সে কোনোদিনই মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না। আর সেই হিসাবে ঈসা আলাইহিস সালাম মাবুদ হতে পারে না, বরং তিনি একজন কি রাসূল, নবী ও রাসূল, যিনি এসেছিলেন খ্রিস্টানদের হেদায়েতের জন্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যাদের কপালে হেদায়েত লিখেছিলেন তারা হেদায়েত হয়েছিল, আর বাকিরা গুমরাহ হয়েছে। এবং বর্তমানে পৃথিবীর বুকে একটা খ্রিস্টানও পাওয়া মুশকিল, পাওয়া যাবে না যে হেদায়েতের উপরে রয়েছে। আর যদি পরিপূর্ণভাবে ঈসাকে অনুসরণ করত তাহলেও কিন্তু তার গোমরাহি নিশ্চিত, সে অমুসলিম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে তার মানা ছাড়া কোনো উপায় নেই। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সত্তার কসম যার হাতে রয়েছে আমার প্রাণ, লাউ আন্না মূসা আদরাকানি হাইয়ান, লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন আর আমার নবুয়ত কাল পেয়ে যেতেন, মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, তাহলে তার আমার অনুকরণ ছাড়া, আমার অনুসরণ ছাড়া, আমার আনুগত্য করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, যে কোনো নবী যদি জীবিত থাকতেন ধরে নেওয়া যায়, তাহলে তার অনুসরণ করতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন ইহুদিরা তাড়া করলো, তাদের ওই সময় শক্তি ছিল, যখন তাড়া করলো হত্যা করার জন্য, যখন ঢুকে পড়লো রুমে, তখন আল্লাহ রাব্বুল ঈসা আলাইহিস সালাম যে কোনো এক ছাত্রকে তার মতো করে দিয়েছে, মানে চেহারাটা অনেকটা তার মতো লেগেছে দেখে। এবং তিনি আগেই বলেছিলেন যে কে আমার মতো চেহারা নেবে এবং তাকেই হত্যা করা হবে এবং সে শহীদ হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। তখন এক ছাত্র বলেছিল যে আমি সেটা হব। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরে ঈসার সদস্যতা ঢেলে দিয়েছে। ফলে ওই শত্রুরা ঢুকে দেখে যে ওই ঈসা মনে করে তাকে হত্যা করেছিল। তো আল্লাহ বলছে আমা কতালুহু আমা সালাবুহু, ওরা তাকে হত্যাও করেনি, শুলিতেও সরায়নি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তাদেরকে গোলক ধাঁধায় ফেলে দেওয়া হয়েছে, মানে কনফিউশনে ফেলে দেওয়া হয়েছে। আর আল্লাহ পরে খোলাসা করেছেন বার রাফাহুল্লাহ, বরং আল্লাহ তার নিকটে উঠিয়ে নিয়েছেন, তার নিকটে উঠিয়ে নিয়েছে। তাহলে আল্লাহ উপরে, না হলে উঠিয়ে নিয়েছেন কেন বললেন? তা আল্লাহ আসলেই উপরে। আল্লাহ কোথায় রয়েছে? আরশে আজিমের সপ্তাকাশের উপর রয়েছে। সুতরাং এটা বাতিল কথা যে আল্লাহ রাব্বুল আমিন সর্বস্থানে বিরাজমান না। আল্লাহ রাব্বুল আমিন তিনি সত্তাগতভাবে আরশে আজিমে সপ্তাকাশের উপরে রয়েছেন। মেরাজের ঘটনা একটা প্রকৃষ্ট প্রমাণ। আর তিনি সর্বস্থানে বিরাজমান এই দিক থেকে যে তার জ্ঞান, তার দেখা শোনা সব কিছু সর্বস্থানে বিরাজিত, কিন্তু তিনি সসত্তাই আসমানের উপরে আরশে আজিমের উপরে রয়েছে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মুশরিকরা যা বলে, যা করে তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাক এবং পবিত্র। তো যার সঙ্গে শুধু হ্যাঁ, চতুর্থ আয়াতে কি বলছেন, শেষের আয়াতে কি বলছেন? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নেই। তার মানে যিনি মাবুদ হবেন তিনি হবেন অতুলনীয়, তার মতো কোনো কিছু হবে না। সেই দৃষ্টিকোণ থেকে কেউ মাবুদ হওয়ার যোগ্য আছে? কেউ যোগ্য নাই। আর আল্লাহর সাথে তুলনা করা কি? এটা কুফরি আকীদা। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা এটা শিরিক, জঘন্য শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, কোন গুনাহটা সব থেকে বড় হে আল্লাহ রাসূল, আল্লাহর নিকটে কোনটা সব থেকে বড় গুনাহ? তখন তিনি বলেছেন আনতাদু ইল্লাহি নিদ্দান ওয়া খালাকা, সব থেকে বড় গুনাহ হলো তুমি আল্লাহর নির্ধারণ, আল্লাহকে তুমি ডাকবে, আল্লাহর জন্য অন্য কাউকে তুমি ডাকবে তার সমকক্ষ মনে করে, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। মানে আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ সব কিছু করেছেন, এরপরে তুমি তাকে বাদ দিয়ে অন্যকে কি করবে? ডাক দেবে, অন্যের নিকটে দোয়া করে, অন্যের ইবাদত নিবেদন করবে। এটা হলো সব থেকে বড় গুনাহ। এবং এই বড় গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, তার নির্ঘাত ঠিকানা হলো জাহান্নাম, এবং তার সুপারিশকারী কেউ থাকবে না, মানে আযাবিল্লাহ। তো সমাজ শুদ্ধি আজকে আমরা সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত আকারে তাফসীর জানতে পারলাম। এই আয়াতের হেদায়েত হলো যে আল্লাহ রাব্বুল আমিন তিনি একক, তার এবং তিনি মুখাপেক্ষিতাহীন, এবং তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি, আর তার সমকক্ষ কেউ নেই। লাইসা কামিসলিহি শাই, সূরার ভিতরে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই। ওয়া হুয়াস সামিউল বাসীর, আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানে কোনো কিছু নাই তার মতো। তারপরও আল্লাহ কি বলছেন? নিজে বলছেন
তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, মানে তিনি সব থেকে বেশি দেখেন, সব থেকে বেশি শোনেন। তার মানে তিনিও দেখেন, আমরাও দেখি, কিন্তু আমাদের দেখার সাথে আল্লাহর দেখার সাথে আমার দেখার কোনো তুলনা নাই, আল্লাহর শোনার সাথে কোনো তুলনা নাই। একটা পিপিলিকা পদচারণ যে করছে সাত জমিনের নিচে বা সমুদ্রের নিচে, সমুদ্রের গভীরে কালো একটা পাথরের উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে পিলপিল করে, ওর হাঁটার যে শব্দ সেটাও আল্লাহ শুনতে পান। আর আমরা কতটুকু শুনতে পাই? জানলা বন্ধ করতে, জানলা ওই পারে আমরা শুনতে পাই না, গাড়ি বন্ধ থাকলে, গ্লাস বন্ধ থাকলে আমরা আর শুনতে পাই না। তাহলে শুনি, আমরা শুনি, আল্লাহ শুনে, কিন্তু আল্লাহর শোনার সাথে বান্দার কোনো শোনা মানে তুলনাহীন শোনা, তুলনাই করা চলে না।